সাভারের বিভিন্ন আবাসিক এলাকায় দিনের অধিকাংশ সময় চুলায় থাকে না গ্যাস, কখনো নিভু নিভু আগুন, আবার কখনো ঘন্টার পর ঘন্টা একেবারেই গ্যাস থাকে না। ভোর কিংবা গভীর রাত ছাড়া রান্না করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বাধ্য হয়ে অনেক পরিবার ব্যবহার করছে এলপিজি সিলিন্ডার কিংবা লাকড়ির চুলা। এতে যেমন বাড়ছে সংসারের ব্যয়, তেমনি চরম ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুসহ সাধারণ মানুষ। শুধু বাসাবাড়িই নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি পরিবহন খাতেও। ঢাকা আরিচা মহাসড়কে সাভারের কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঝুলছে গ্যাস নাই, পাম্প বন্ধ নোটিশ। গ্যাস লাইনে পর্যাপ্ত চাপ না থাকায় প্রায় ২০ দিন ধরে বন্ধ রয়েছে কয়েকটি স্টেশন। প্রতিদিন শত শত গাড়ি গ্যাস নিতে এসে ফিরে যাচ্ছে। গ্যাসের প্রেশার নাই, এই হলো অবস্থায় যে ৩-৪ ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস নিতে হয়, এই হলো অবস্থা আমাদের। কিন্তু ড্রাইভারদের কষ্ট আর কি। আমাদের সময় লস হয়েছে, কাজের প্যাকেট করতেছে, অনেক গাড়ি দেখা গেছে ভাড়া চলে, ওই গাড়িগুলা ঠিকমতো ভাড়া মারতে পারে না। ঘন্টা সিরিয়ালে বসে থাকা লাগতেছে, মানে ভাড়া তো ওই একই, আবার গ্যাসের দামও বাড়তেছে। কারণ এই জন্য আর ট্রিপ মেরা ওই করা যেতেছে না। আর আমাদের জমার গাড়ি দৈনিক ১,০০০ টাকা জমা, আরও গ্যারেজ ভাড়া আছে, প্রতি মাসে ৩২,০০০ টাকা। এইটুকু এখন অনেক কষ্ট হয়ে যেতেছে। জিনিসটা হলো যে আমার পেটে যদি খোরাক না থাকে তো আপনি তো আমার পিটাইলেও আমি হাঁটতে পারবো না। আমার পেট যদি ভরা থাকে বা আমার পেটে যদি খোরাক থাকে, আমার শরীর পরিপূর্ণ স্বাভাবিক থাকে, তাহলে আপনি ১ মনের জায়গায় ১.৫ মন দিলেও বা ১০ কেজি ২০ কেজি দিলেও আমার গায়ে বল খাটায় আমি নিতে পারবো। তো এখন আমাদের রেন্টিকার ব্যবসার মূল উৎস হলো আমাদের গ্যাস। এই সিএনজি গ্যাস আমাদের না হলে আমাদের তেলে রেন্টিকার জগতে যে ভাড়া মারি আমরা, তাতে আমাদের তেলে ভাড়া মারলে ভাড়া এবং যাত্রীর ভাড়া এবং তেল সমান সমান হবে। অর্থাৎ আমরা যে গাড়ি চালাবো বা মালিক পাবে বা আমরা চলবো, এটা হলো মানে মানে মাংনা খাটা হইব আর কি। এখন কথা হলো যে এখন আমরা সিএনজির জন্য আজকে বিগত ১৫-২০ দিন ধরে যে কষ্ট করতেছি, তাতে মনে করেন যে গ্যাস নেই, তাতে মনে করেন আমার গ্যাসের প্রয়োজন হলো ১,০০০-১,২০০ টাকার। সেখানে আমার গ্যাস পাই আমি হলে ২৫০, ৩০০, ৪০০ টাকার, তাও ৫ ঘন্টা, ৬ ঘন্টা, ৭ ঘন্টা, ৮ ঘন্টা এই গ্যাসের লাইনে জাম ঠেলে। এখন এই মনে করেন একটা দিনের ভেতরে একজন মানুষ কয় ঘন্টা কর্ম করতে পারে? সর্বোচ্চ ১২ ঘন্টা বা ১৫ ঘন্টা ধরেন সর্বোচ্চ। আমরা যেহেতু দিন মজুরি করি খাই, সেক্ষেত্রে ১৫ ঘন্টা। ১৫ ঘন্টা যদি আমি যদি কর্ম করি, সেখানে যদি আমার ১০ ঘন্টা বা ৮ ঘন্টা আমার গ্যাস পাম্পে যায়, তাহলে আমি গ্যাস পাম্প হলো যেখানে আমার ১,০০০-১,২০০ টাকার, সেখানে ফেলে ৩০০ টাকা। ৩০০ টাকা দিয়ে আমি কী টিপ মারবো? আমি না পারবো ঢাকা সিটির ভিতরে একটা টিপ মারতে, না পারবো ঢাকার বাইরে কোথাও যেতে। অতএব ভাই সবশেষের এক কথা বা আমাদের এখন জীবন দশা খুব করুণ অবস্থায়, শুধু গ্যাসের জন্য। বাড়তি চাপ পড়েছে সাভার গ্যান্ডা বাসস্ট্যান্ড এলাকার এনার্জি প্লাস সিএনজি ফিলিং স্টেশনে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে লেগে থাকে গাড়ির দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় পরিমাণ গ্যাস। চাপ কম থাকায় অনেক চালককে দিনে ২ থেকে ৩ বার পাম্পে আসতে হচ্ছে। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি বাড়ছে পরিচালনা ব্যয়। পরিমাণ গ্যাস থাকার কথা সেটা নাই, কম্প্রেসর মেশিন বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পর পর। তবে অনেক চেষ্টা করে মেশিন চালানোর, কারণ গ্রাহকদের চাহিদা অনেক, গাড়িগুলো নিয়ে এই রোদ্রের মধ্যে মানুষ অপেক্ষা করতেছে, তাদেরকে আমরা চেষ্টা করি সেবা দেওয়ার জন্য। তারপরেও গ্যাসের স্বল্পতার কারণে আমরা পারি না, এই অবস্থায় চলতেছে আজ ৫-৭ দিন যাবত। ওর সাথে আমরা কথা বলছি, ওনারা বলছে যে সমস্যা হয়তো বা 10-15 দিনের মধ্যে কেটে যাবে। এটা বন্ধ থাকে যখন মেশিন চলে না, তখন তো গ্যাস না থাকলে তখন তো মেশিন অটো বন্ধ হয়ে যায়। এই সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিন, এখানে কোনো করা যায় না। গ্যাস যখন থাকবে না তখন মেশিন অটো বন্ধ হয়ে যাবে। আমাদের সেল নেই তো এখন। আগে আমরা যে সেল করতাম, সেলের অর্ধেকের চেয়েও কমে গেছে।